ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান। আজকে আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ দেখাবো যে আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট যে কত ভালো কাজ করে, অ্যালোপ্যাথি মেডিসিনের থেকে যে কত মোর দ্যান এটার মানে অ্যাকশন, এটা কত দ্রুত মানুষ যে সুস্থ হয় তার একটা লাইভ আপনাদেরকে আজকে প্রমাণ আমি দেখাবো। এজন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের এক রোগী, ওনাকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা আজকে ওনার মুখেই শুনবো উনি কী উপকার পেয়েছেন আমাদের চিকিৎসার মাধ্যমে। তো জনাব, আপনি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুল ইসলাম। হাবিবুল ইসলাম, আপনি পেশায় কি করেন? আমি একজন পুস্তক ব্যবসায়ী। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 28 বাই 1 নতুন পল্টন। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন আমাদের কাছে এসেছেন তার আগে আপনি যে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আপনার কি দুর্ঘটনা ঘটেছিল এবং কিভাবে আপনার হাতটা ভেঙেছিল আমাদের একটু বলবেন কি? আমার 2017 সালের 30 আগস্ট আমার এলাকায় ঢাকা লালবাগের 7 আসনে একটা ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আমার বাম পায়ের যে ওই জয়েন্টের আমার ওই যে ঢাকা মেডিকেলের মানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ডাক্তার আমাকে 3টা মেটাল দিয়ে এই জয়েন্টটাকে আমার টানা দিয়ে দিচ্ছে। এই যে মেটালগুলো দিয়ে, হ্যাঁ, এই মেটাল দিয়ে টানা দিয়ে দিচ্ছে। তো ওখান বললো যে আপনার ভাগ্য হলে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। এই যে শক্তিশালী আপনার মেটাল এগুলো ব্যবহার করেছেন ওনার হাড়কে জয়েন করার জন্য। এই 3টা মেটাল ওনার হাড়ের মধ্যে আপনার এই যে ঝুঁকানো ছিল, এই যে দেখেন ঝুঁকিয়ে ওনার হাড়কে জয়েন করা হয়েছে ওনার কোমরের হাড়ের সাথে। তো ঠিক আছে, তারপরে কি হয়েছে? তখন ডাক্তার বললো যে আপনার ভাগ্য হলে বেঁচে যাবেন, কিন্তু জয়েন্টের মধ্যে আপনি এটা টানা দিয়ে দিচ্ছে। তখন 8 বছর আমি খুব সুন্দরভাবে চলাফেরা করছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু পাও মানে পাকা করতে পারিনি, কিন্তু চলাফেরা মানে সব ছিল, মানে স্বাভাবিক ছিল। হঠাৎ করে 2024 সালে 2 আগস্ট জরুরি প্রয়োজনীয় কাজে আমি ঢাকার বাইরে কুমিল্লায় গেছিলাম মোটরসাইকেল নিয়ে, আমার রোগী নিয়ে। ঢাকা ফেরার পথে রাত্রেবেলা তখন ঢাকার পরিস্থিতি খুবই উত্তাপ ছিল, হাই রোড বন্ধ ছিল। মেট্রো পথ দিয়ে আসার পথে বেশ কয়েক জায়গায় গর্তের মধ্যে আমরা মোটরসাইকেলে পড়ে যাই। এক জায়গায় বেশ কয়েকটা পড়ে যাওয়ার পরে তখন ওটা আমার এই বাম পায়টা তো হঠাৎ করে ব্যথা পাই। তারপরের দিন ছিল আপনার 3 তারিখ, বৃষ্টি ছিল। আমি বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে বের হই, জিন্সের প্যান্ট পরা ছিল, কিন্তু ওখানে সারাদিন ভিজার পরে আমি 4 নামাজ মানে জামাত শহীদ পড়ছি। মাগরিবের নামাজের সময় তখন মার্কেটে 2য় তলা নামাজ পড়তে গেছিলাম। তখন ওখানে হঠাৎ করে আমি আর পায়ের মুভমেন্ট নিতে পারতেছি না, রুকু দিতে পারতেছি না। তখন দ্রুত বাসা চলে গেলাম। আমার এক বন্ধু ছিল গোপালগঞ্জ সরকারি মেডিকেলের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বাবুভাই। ওনাকে ওদের সাথে যোগাযোগ করলে উনি বলল যে আপনার দ্রুত একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট দেখাইলাম। উনি বলল যে না, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেটাল একটা ঢুকে পরবর্তী হাড়ের মধ্যে ঢুকে গেছে। মাঝখানে মেটালটা পরবর্তী হাড় জয়েন্টে ব্যাক করে এটা ঢুকে গেছে। তখন এটা কি উপায় কি? তখন এটা যে কোনো উপায় ওটা পে করতে হবে। তখন আমার অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল, মানে এক হিসাবে আমার শ্বাস নিতে কষ্ট ছিল, পেন কিলার ডোজ এবং বলটানি খেয়ে আমি খুব কষ্ট করে আমি ঠিক ছিলাম। তখন 5 তারিখে আপনার ঢাকার পরিস্থিতি খুবই অত্যন্ত ছিল। দেশের একটা মানে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পরে আমি কোনো স্বাভাবিক কোনো চিকিৎসা পাইনি, সরকারি বেসরকারি কোথাও চিকিৎসা পাইনি। পরে আমার বন্ধুর মাধ্যমে খুব মানে রিকোয়েস্টের মাধ্যমে আমি 15 আগস্ট সামনে একটা প্রাইভেট ক্লিনিকের ট্রমা সেন্টার, ওখানে আমাকে অপারেশন করা হয়। তখন অপারেশন করে আমার এই মেটাল কিনে বের করতে গিয়ে 2 ইঞ্চি মেটাল এখানে পুরা হাড় পুরে বের করতে হয়েছে। হ্যাঁ, তখন এটা আপনি ওই যে জয়েন্টটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়েন্টটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন করার পরে আমার আগে যে মুভমেন্ট ছিল, মানে এই যে হাড়ের এই অংশটা পুরে ফেলছে, এখানে আমার এই মেটালে এখানে 3টা মেটাল বের করতে হয়েছে, পুরে বের করতে হয়েছে। এই জয়েন্টটা ক্ষতিগ্রস্ত ছিল। তখন আমি পায়ের কোনো মুভমেন্ট বুঝতে পারছিলাম না। বাসার মধ্যে সমস্ত হুইল চেয়ার, বিছানা আর কোনো উপায় ছিল না। মানে আপনাকে হুইল চেয়ারে ছিলাম আর বিছানা ছিলাম, পায়খানা প্রস্তাব আমার হুইল চেয়ার বিছানায় করতে হইতো। তখন ডাক্তারের সাথে আমি আমজাদ হোসেন ওনার সাথে পরামর্শ করলাম। উনি বলল যেটা
অপারেশন করে কৃত্রিম বল লাগাতে হবে। কৃত্রিম বল লাগানোর কথা বলেন? কৃত্রিম বল, প্লাস্টিক বল লাগাতে হবে জার্মানি। ওটা তো আমার প্রায় 7.5 লাখ 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার বল লাগাতে হবে। তারপরে আপনার এই পঙ্গু হাসপাতালে ফারুক খান, উনি একটা বল বিশেষজ্ঞ, ট্রান্সলেটর বসেন, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি বলল যে এটা বল লাগাতে হবে। আচ্ছা, তারপরে তৃতীয়ত আমি আরেকজন বল বিশেষজ্ঞ ডক্টর জিয়া হাসান, ওটা হচ্ছে আপনার ল্যাবেটে, উনি বললো যে এটা কৃত্রিম বল লাগাতে হবে। তখন আসলে আমার স্বাভাবিক আমি স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবো না। বুঝতে পেরেছি। এর মধ্যে আমি যে হাসান যে ক্যালসিয়াম দিছিল, ওষুধ দিছিল, কোনো কাজ হয়নি। আচ্ছা, খুব মানে আতঙ্কের মধ্যে ছিলাম। আচ্ছা, আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল যে আমাদের একটা ক্যালসিয়াম আছে, তুমি এটা খাও, তুমি এটা দ্বারা মানে ভালো উপকার পাবো। আচ্ছা, তারপর ওদের সাথে যোগাযোগ করার বন্ধু হচ্ছে নারায়ণগঞ্জ থেকে জুবাই, ওকে বললাম যে দেওয়ার জন্য। আল্লাহর রহমতে, আশিস রহমতে এটা আমি 7টা কি 8টা খাওয়ার পরে আমার এই বাম পাটা যেখানে অচল অবস্থা ছিল, সে অস্তে টার্নিং মুভমেন্ট দিতেছে। একটু মানে লাড়াচড়া করতে পারতাম, এর আগে পাও বিশ্রাম ছিল। তখন আমি আবার স্বাভাবিক জীবনের জন্য আমি একটা অনেক বড় একটা আশা নিয়ে ওকে জন্মেছিলাম। আমাকে 4টা ব্যায়াম দিয়েছিল, 4টা ব্যায়ামের মধ্যে একটা ব্যায়াম আমি করতে পারি। এর মধ্যে ওই 8-9 দিন পরে আমি ওই ব্যায়ামের যে নিশ্চয়ই গাড়িতে বসছি, আস্তে আস্তে পাও মুভমেন্ট করতেছি। তখন আমার বন্ধুর সাথে যোগাযোগ করে, উনি এটা ছিল আপনার চাইনিজ একটা কনসেপ্টের সাপ্লিমেন্টারি একটা ফুড সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম, হ্যাঁ ওটা বোন ক্যালসিয়াম। ওটা খাওয়ার পরে আপনি কতদিন আগে সুস্থ হলেন? তারপর ওইটা আমি ওই আমাদের যোগাযোগ করে বলে ঠিক আছে 2টায় খাওয়ার জন্য। 2টায় খাওয়ার পর আমি একটা মাস একটা রাতে 2টা এভাবে খেয়েছেন? হ্যাঁ, 2টা খাইছি, পরে সকালে একটা, রাতে একটা। আল্লাহর রহমতে 20 থেকে 25 দিন পরে আমি এখানে যে ডবল লাঠি স্ট্যান্ড ব্যবহার করতাম, সেটাকে এই ক্যালসিয়ামের গ্রহণের মাধ্যমে ওইটা আমি ছেড়ে দিছি। না, আর আপনারা লাঠি ভর করে চলতে হলো না, আর আপনার হুইলচেয়ার আর চলতে হয় না? হ্যাঁ, না না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পরবর্তী যে ভিডিও আমাদের 10-12 দিন 15 দিন পরে গিয়া আবার আপনি এখানে আমার যে সিঙ্গেল লাঠি ইউজ করছিলাম, সেই সিঙ্গেল লাঠি ব্যবহার করে আমি ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখলেন যে উনি আমাদের মেডিসিন গ্রহণ করার পরে মাত্র উনি যখন ছিলেন বিছনায়, উনি যখন ছিলেন হুইল চেয়ারে, উনি কিন্তু একরকম বাংলাদেশের বড় বড় অর্থোপেডিক্স দেখানোর পরে উনি একরকম নিরাশ হয়ে গেছেন যে ওনাকে এখানে বল লাগাইতে হবে, কৃত্রিম বল, কিন্তু সেটা লাগানোর প্রয়োজন হয় না। উনি আমাদের মেডিসিন খাওয়ার পরে মাত্র 22 দিনের মধ্যে ওনার পায়ে উনি শক্তি পেতে শুরু করলেন। উনি প্রথমে চেয়ার থেকে হুইল চেয়ার থেকে উঠলেন, উনি এরপরে আপনার এই স্টের উপর ভর করে হাঁটতে চললেন, এরপরে একটা একটা করে উনি ভর করে যে স্ট্রেচার ছেড়ে দিলেন। এবং দেখেন পরবর্তীতে ওনার এক্সরের পরে দেখেন মাত্র 1 মাস পরে যখন ওনার এই হাড়টা দেখেন কিভাবে 1.5 মাস পরে দেখেন কিভাবে জোড়া লেগেছে। কোনো বল লাগানোর প্রয়োজন হয় নাই, কোনো স্টিলের নাট ব্যবহার করার প্রয়োজন হয় নাই, কোনো সার্জারির প্রয়োজন হয় নাই। শুধুমাত্র আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের হাবিব ভাই সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তো দর্শক, আপনাদেরকে এই মেসেজটি দেওয়ার জন্যই যে ন্যাচারাল মেডিসিন ফুড সাপ্লিমেন্টের মাধ্যমেও একটা মানুষের হাড়কে জয়েন করানো সম্ভব এবং আপনার অপারেশন ছাড়াও মানুষকে সুস্থ করে তোলা সম্ভব। তো এটা দেখানোর জন্যই আজকে হাবিব ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনার সুস্থতা কামনা করি। এবং আমরা দর্শক, আমরা চাই বাংলাদেশে যারা হাবিব ভাইয়ের মতো বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টের মাধ্যমে যাদের হাড় ভেঙে গেছে, যাদের হাড় নিয়ে অনেক কষ্টে আছেন, ব্যথার জন্য তারা আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ক্যালসিয়াম ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন, আপনি সুস্থ থাকুন। তো সেই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।